নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। সবার আগে বলে রাখি, মাঠে যাও, মাঠ ভরিয়ে তোলো, কিন্তু মাঠের মধ্যে কোনো রকম আতশবাজি, কোনো রকম পটাকা বা কোনো রকম আগুন যে সমস্ত জিনিসে থাকে সেই জিনিসগুলো থেকে বিরত থাকো। কারণ আজকে ইস্ট বেঙ্গল ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির সঙ্গে। যেই ম্যাচটা জিতলে ইস্ট বেঙ্গল কিন্তু পৌঁছে যাবে আরও একবার টেবিল টপে, কারণ ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স দুর্দান্ত রয়েছে। তো আজকের ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু বিশেষ চমক অস্কার ব্রুজনের কাছ থেকে দেখতে পাবো। তোমরা ম্যাচ কিভাবে দেখবে বা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, ট্রান্সফার নিউজ, ফুটবল আপডেট নিয়েও আলোচনা করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম তোমাদের বলে রাখি, আজকে ইস্ট বেঙ্গল কিন্তু ঘরের মাঠে জামশেদপুরের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে, আইএসএল এর তৃতীয় ম্যাচ, এবং জয়ের হ্যাটট্রিক করতে চাইছে অস্কার ব্রুজন। তো আজকের ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও। যারা যারা ভিডিও দেখছো, যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে, তোমাদের প্রেডিকশন কিন্তু আমাকে কমেন্টে জানিও। পরবর্তী সময় তোমাদের প্রেডিকশন মিলে গেলে তোমাদের নাম অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো সকলে পারলে একটু কমেন্ট করে যেও। আর আজকে ম্যাচ তোমরা সকলেই জানো, মোটামুটি বিকেল 5টা থেকে খেলা রয়েছে ওয়াইবিকে স্টেডিয়ামে। তোমরা ম্যাচ দেখবে কিভাবে, সেটা অনেকের প্রশ্ন। আরও একবার বলে রাখি, তোমরা টিভিতে সোনি 10-2 যে চ্যানেল, এইচডি নয় 10-2 চ্যানেলে কিন্তু তোমরা সরাসরি ম্যাচ দেখতে পাবে। মোবাইলে ফ্যান কোড অ্যাপে 300 টাকার সাবস্ক্রিপশন নিয়ে তোমরা খেলা দেখতে পাবে। এছাড়া আমাদের চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। করে ডেসক্রিপশন বক্সের ভিতরে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও। আমরা ম্যাচের দিন একসাথে ম্যাচ দেখি, এনজয় করি। তো তোমরাও আমাদের সঙ্গে ম্যাচ দেখতে পাবে এবং এনজয় করতে পারবে। তো সকলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে একটু ফলো করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আজকে ম্যাচ খেলতে নামার আগে ইস্ট বেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিলে একটু পিছিয়ে পড়েছে, কারণ কালকে এফসি গোয়া এবং স্পোর্টিং ক্লাব দিল্লির মধ্যে খেলা ছিল। যেটা বলেছিলাম যে এফসি গোয়া যদি ম্যাচ জিতে যায়, তারা কিন্তু 3 ম্যাচে তারা 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপে চলে যাবে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের যেটা পরবর্তী ম্যাচ জিততে হবে। হ্যাঁ, অঙ্কটা ঠিক সেরকমই দাঁড়িয়েছে। এফসি গোয়া কিন্তু তারা ম্যাচ জিতেছে। আরও একবার কিন্তু ড্রাজিজের কাছ থেকে আমরা গোল দেখতে পেয়েছি, পেনাল্টিও সুযোগ পেয়েছিল কিন্তু পেনাল্টি ড্রাজিজ মিস করে। কিন্তু পরপর 3 ম্যাচেই কিন্তু গোল পেয়েছে, প্লাস অ্যাসিস্টও করেছে। তো এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে এফসি গোয়ার এই স্ট্রাইকার। তো সেই প্লেয়ার যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। অপরদিকে ইস্ট বেঙ্গলেরও কাছে প্লেয়ার রয়েছে ইউসুফ এজ্জেজারি, যেও কিন্তু 2টো ম্যাচে 4টে গোল করেছে। তো আজকের ম্যাচে ইউসুফ জ্বলে ওঠে কি, আবার ইউসুফ জোড়া গোল করে কি, তাহলে তো জাস্ট জমে যাবে। তো আজকের ম্যাচটাও কিন্তু ইউসুফের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, এবং সর্বোপরি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো জামশেদপুর পুরোপুরি প্র্যাকটিস সেশন সেখানে কমপ্লিট করে আজকে শুধুমাত্র এখানে ম্যাচ খেলবে। কোনো রকম কলকাতাতে প্র্যাকটিস সেশন কিন্তু ওয়েং কোয়েল চাইছে না, কারণ তাদের পরিকল্পনা, তারা তাদের ওখানে হোমওয়ার্ক করে কিন্তু তারা খেলতে আসছে। কিন্তু জামশেদপুর শিবিরের কান পাতলে শোনা যাচ্ছে তাদের কিন্তু একজন বিদেশি প্লেয়ার লাস্ট ম্যাচে ইনজুরি পেয়েছিল, এবং তাদের মিডিয়ার তরফ থেকে যেরকমটা জানানো হচ্ছে, সেই প্লেয়ারকে কিন্তু আজকের ম্যাচে হয়তো পাওয়া যাবে না। কে সেই প্লেয়ার, পরে আসছি। বাদ বাকি জামশেদপুর দল মোটামুটি একদম সেটেল দল রয়েছে, ভালো। তারা 2টো ম্যাচে পারফরমেন্স করেছে। হ্যাঁ, বড় ব্যবধানে জেতেনি, কিন্তু মূল্যবান 2 ম্যাচে 6টা পয়েন্ট পেয়েছে। ওয়েং কোয়েল সবসময় একটা তিখর মস্তিষ্কের কোচ, আমরা জানি। সে ম্যান মার্কিং থেকে শুরু করে জোনাল মার্কিং থেকে শুরু করে অ্যাটাকিং ফুটবল সমস্ত কিছু রকম কিন্তু তার কাছে ভেরিয়েশন অপশান রয়েছে। তো ইস্ট বেঙ্গলের কাছে একটা প্লে মেকার মিগুয়েল ফিগুয়েরা রয়েছে, তাকে আটকানোর কিন্তু পুরোপুরি পরিকল্পনা করবে। এবং ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং লাইনে ইউসুফদেরও কিন্তু আজকে কঠিন চ্যালেঞ্জ হবে। স্টিফেন এজের মতন কিন্তু একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকে বিট করে জামশেদপুরকে গোল দেওয়া। হ্যাঁ, ঘরের মাঠে ইস্ট বেঙ্গল খেলছে, হাজার হাজার সমর্থক মাঠে যখন উপস্থিত থাকছে, ইস্ট বেঙ্গল কিন্তু একটা বাড়তি মনোবল পাবে। আজকেও অনলাইন অফলাইন টিকিট রয়েছে, পারলে মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে ইস্ট বেঙ্গল দিনের শেষে জয় আনবে। আর আমরা যদি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, আজকে ইস্ট বেঙ্গলে কিন্তু
শক্তি বেশ বেশ অনেকটা বেড়ে গেল। কারণ লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছিলাম বিদেশি বিভাগে কিন্তু ইস্টবেঙ্গলের শক্তি একটু যেন কম লাগছিল। লাস্ট ম্যাচে অ্যান্টনকেও খেলানো যায়নি। তো আজকের ম্যাচে কিন্তু বেশ কিছুটা পজিটিভ দিক ইস্টবেঙ্গলের জন্য। সব থেকে প্রথম হচ্ছে নাওরে মহেশ সিং, সে সম্পূর্ণ সুস্থ, তাকে কিন্তু আজকে আমরা কিছু সময় হলেও খেলতে দেখব। অ্যান্টনকে কিন্তু লাস্ট ম্যাচের আগে রেজিস্টার করার চেষ্টা করা হয়েছিল, হয়নি। আজকের ম্যাচের জন্য কিন্তু অ্যান্টন রেজিস্টার্ড হয়ে গেছে, তাকে কিন্তু ব্যবহার করা হবে। জেরি, সেও অনেকটা ফিট হয়ে এসেছে, তাকেও যদি ম্যাচডে স্কোয়াডে রাখা হয় অবাক হওয়ার কিছু জায়গা নেই। সল ক্রেসপোকেও ম্যাচডে স্কোয়াডে রাখার চিন্তা ভাবনা থাকবে। মিগুয়েল পুরোপুরি সুস্থ রয়েছে, কোচ জানিয়েছে। তো অপশান ইস্টবেঙ্গলের কাছে বেশ অনেকগুলো রয়েছে। তো জামশেদপুর কিন্তু আজকে একটুখানি ইস্টবেঙ্গলকে প্রথমে মেপে খেলার চেষ্টা করবে, তারপর তাদের খেলার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ওয়েং কোয়েল তার দলকে কিরকম ভাবে খেলাতে পারে। তো গোলকিপার পজিশনে অবশ্যই অ্যালবিনো গোমস প্রথম থেকে শুরু করবে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে, কিন্তু সেখানে আমরা দেখতে পাবো প্রতীক চৌধুরীর সঙ্গে স্টিফেন এজে, সাইড ব্যাকে কিন্তু নিখিল বার্লা, আর প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার মার্ক চোথান পুইয়া। মিডফিল্ডে কিন্তু সেখানে আজকে প্রণয় হালদার প্রথম থেকে শুরু করবে, এবং তার সাথে সাথে কিন্তু আমরা লাস্ট দুটো ম্যাচে কিন্তু নিকোলাকে দেখেছিলাম, নিকোলা ইনজিওর্ড রয়েছে, তার জায়গাতে রাইট আচিকাওকে কিন্তু প্রস্তুত রেখেছে ওয়েং কোয়েল। অ্যাটাকিং লাইনে কিন্তু মাধি তালাল রয়েছে, এবং উইঙ্গার পজিশনে সানান, অপরদিকে ঋত্বিক দাস, এবং আপফ্রন্টে রাফায়েল মেসি বাউলিকে দিয়েই কিন্তু দল সাজাতে চলেছে ওয়েং কোয়েল। তো অপরদিকে যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু আমরা দেখেছিলাম 4-3-3 ফরমেশনে খেলতে, 4-2-3-1 ফরমেশনে খেলতে, কিন্তু আজকে জোড়া স্ট্রাইকারকে পাওয়া যাচ্ছে, তো তাদের ব্যবহার তো করতেই চাইবে, এবং ইস্টবেঙ্গল ম্যাচ জেতার থেকেও গোল ব্যবধানটা বাড়িয়ে রাখার সব থেকে বেশি চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কিন্তু জোড়া স্ট্রাইকারকে প্রথম থেকে দেখলে অবাক হওয়ার কিছু নেই। তো ইস্টবেঙ্গলের লাইন আপ তাহলে আজ হতে পারে কিছুটা 4-4-2 এই ফরমেশনে। আপফ্রন্টে জোড়া স্ট্রাইকার ইউসুফ এবং অ্যান্টনকে রেখে ডিফেন্স লাইনে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স কোনো রকম পরিবর্তন নয়। জয় গুপ্তা, লালচুংনুঙ্গা সাইড ব্যাক, সেন্টার ব্যাকে জিকসান আনোয়ার আলী, এবং গোলে গিল থাকবে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে এডমন্ডকে প্রথম থেকে উইং পজিশনে, অপরদিকে বিপিনকে উইং পজিশনে রাখা হবে। এবং ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো ডিফেন্সিভ ওয়ার্ক বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কিন্তু সেখানে মোহাম্মদ বাসিম রাশিদ, তার সাথে মিগুয়েল ফিগুয়েরাকে কিন্তু ফ্রি রোল দেওয়া হবে, তারা কিন্তু সেই মাঝমাঠ সামলাবে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য 4-4-2 এ বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এই প্লেইং 11 নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল আজকের ম্যাচ খেলতে চলেছে। তো ওভারঅল কিন্তু আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। কারা কারা মাঠে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একসাথে বসে, যেরকম আমরা লাইভে ম্যাচ দেখি, ম্যাচ দেখবো, এনজয় করব। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো এছাড়া যদি আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, আর কয়েকদিন বাদেই ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা আই লিগ হতো সেটাই ফুটবল লিগ হয়ে গেছে, শুরু হতে চলেছে। তার আগেই কিন্তু বড়সড় চমক দিল কলকাতার একটি দল ডায়মন্ড হারবার। তারা কিন্তু বিদেশি মানে একটা নতুন অ্যাড করেছে, এবং খুবই ভালো মানের কিন্তু একজন প্লেয়ারকে তারা সাইন করিয়েছে। তো প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হুগো ডিয়াজ, যাকে কিন্তু আমরা স্পেনেই মূলত ফুটবল খেলতে দেখেছি। স্পেনের 3rd টায়ার লিগ, স্পেনের 4th টায়ার লিগ, একটা সময় ইংল্যান্ডেও খেলেছিল, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সে স্পেনে খেলেছে। এবং এই মিডফিল্ডার কিন্তু যথেষ্ট ভালো তার পারফরমেন্স রয়েছে। স্প্যানিশ 4th টায়ার লিগ, সেখানে 50টা ম্যাচে 11টা গোল মতন তার রয়েছে। এছাড়া স্পেনে যখনই খেলেছে সে সেন্টার ব্যাক বা সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার হিসাবে ম্যাচ খেলা এবং গোলও করেছে। এবং বয়সটা একটা ইন্টারেস্টিং, মাত্র 29 বছর বয়সে এরকম একজন প্লেয়ার আসছে, এটা কিন্তু ডায়মন্ড হারবারের জন্য অনেকটা শক্তি বাড়িয়ে নেবে। এবং ডায়মন্ড হারবার সামনের দিকে আরো কিছু চেঞ্জ করতে চলেছে, আরো কিছু নতুন বিদেশি তাদের আনতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। পরবর্তী সময় সাইনিং হয়ে গেলে সেই সমস্ত আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।